ব্রাহ্মণবাড়িয়া সড়কের কাজ শেষ না করেই ফিরে গেছেন ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে বিপাকে পড়েছেন আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর সড়ক ব্যবহারকারীরা। প্রকল্প ব্যবস্থাপক বলেন, কাজটি শেষ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে রেজওয়ান শরীফের রিপোর্ট। যোগাযোগ ও পণ্য পরিবহনের অন্যতম দুটি বন্দর হল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ও আশুগঞ্জ নৌবন্দর। এ দুটি বন্দর ব্যবহার করে দেশে ও ভারতে পণ্য পরিবহন ছাড়াও মানুষ যাতায়াত করে থাকে। ফলে গুরুত্বপূর্ণ এ বন্দর সড়কটি উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়। প্রায় 50 কিলোমিটার দীর্ঘ সড়কটি 4 লেনে উন্নীতকরণ কাজ শুরু হয় 2020 সালে। বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে প্রকল্পের কাজ পায় ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের অগ্রগতি 50 ভাগ হলেও গত 10ই আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন চলে যাওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। কোম্পানিও ধরে না, জাহাঙ্গীর কোম্পানি উত্তরাতে তার অফিস। এখন বলছে 2 দিন আগে বলছে যে আসতেছে, এখনো কোনো মোবাইলই ধরে। ঢুকতে গেলে বিরারহাট থেকে আপনার কাউতুলি পর্যন্ত অনেক জাম জুট লাগে, প্রচুর বাঙ্গা জাম লাগে। অসম্পূর্ণ সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে, ফলে প্রায় দুর্ঘটনায় জানমালের ক্ষতি হচ্ছে। কিছুদিন আগে আপনি বৃষ্টি গেছিল, অনেক বৃষ্টি, গাড়িগুলি অনেকগুলো ভাঙচুর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এমনকি মনে করুন মানুষের খুবই যাতায়াত নিতে আওয়া যাওয়া খুব কষ্ট করছে। প্রকল্পের কাজ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান এ প্রকল্প কর্মকর্তা। 50% কাজ হওয়ার পরে, এই ঘটনার পরেই ভারতীয় কোম্পানি তাদের দেশে ফিরে গিয়েছে এবং তারা কবে আসবে এখনও তারা আসলে আমাদেরকে অফিসিয়ালি জানায়নি। বিধায় এই প্রজেক্টের নতুন করে কবে আবার কাজ শুরু হবে এটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। স্থায়ীভাবে মেরামত করার জন্য আমরা রাজস্ব খাত বা ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের মাধ্যমে করানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। প্রায় 6000 কোটি টাকার এ প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে 2025 সালের জুনে। রেজওয়ান শরীফ, RTV।